মালদা জেলা ক্রীড়া সংস্থা ও রাজ্য সরকারের জমি দখল করে বেআইনি নির্মাণ করে তা চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। প্রাক্তন বিজেপি কাউন্সিলর ও আইনজীবী সঞ্জয় শর্মা দাবি করেছেন, এই নির্মাণ ও বিক্রির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে তা সরকারি কোষাগারে জমা পড়ছে না। তিনি বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তাহলে তো কোর্টে একটা বিল্ডিং হয়েছে, কালেক্টরেটের ওখানে বিল্ডিং হয়েছে, গোটা শহরে বিল্ডিং হয়েছে, সরকারি বেসরকারি সব জায়গায় বিল্ডিং হয়েছে। আমলে ডিসিশন হলো, তিনি ভুলে গেছেন তখন উনি মধু খাচ্ছিলেন, জেল কাটলেন, নিজের বাবাকে মেরে জেলে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে রাজধানী করতে ও নিজের জেল কাটলো। সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। উনি ঘুমিয়েছিলেন কেন? উনি তো কাউন্সিলর ছিলেন। পিডব্লিউডি সরকার, মিউনিসিপ্যালিটি পার্ট অফ সরকার। সবটি লিগ্যাল প্রসিডিওর হয়েছে। কেউ কারো বাড়িতে টাকা নিয়ে যায়নি কাউন্সিলররা। আমি আমার বাড়িতে, আমি ওর থেকে অনেক বর্ধিষ্ণু পরিবারের সন্তান। উনি ঠিক করবেন, বোর্ড ঠিক করেছেন, বোর্ড যে ঠিক করছে তার উপরে হয়েছে, তার জন্য অডিট হয়েছে, সব হয়েছে। ওকে জিজ্ঞাসা করুন, যে নিজের বাবাকে মেরে জেলে ঢুকিয়ে দেয়, ওর বাবাও লয়ার ছিল, নিজেও দুর্নীতির দায়ে জেলে গেছে, তার মুখ দিয়ে শুনবো? আমি খুব ছোট যখন ছিলাম, ছোট মানে প্রাইমারি স্টেজে উঠেছি, প্রাইমারি থেকে, তখন আমাদের কালতলা পাড়াতে শুভং, এখন যে পার্ক হয়েছে ক্ষুদিরাম পার্কটা, ওখানে একটা শাখা হতো, যেটা এখন RSS এর প্রশিক্ষণ কেন্দ্র। আমরা শাখা জানতাম খেলার জায়গা। 10 বছর আমরা শাখা করেছি। পাশে একটা নিবাস ছিল, সেই নিবাসে বসে কত আড্ডা টাড্ডা মারতাম আমরা। তখন আমরা ভাবতাম না এটা একটা পলিটিক্যাল পার্টি, তখন আমরা জানতাম ওটা একটা আদর্শের জায়গা। আর এখন গিয়েছে তৎকাল বিজেপি গুলো এসছে, বিজেপির আদর্শ যায় না, শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিনে না, আদার্সকে চিনে না, তারা দাদাগিরি মিথ্যা কথা বলে হইচই যা পাচ্ছে তাই করছে। এতে বিজেপি বলে যে দলটা কালিমাপ্ত হচ্ছে। আজকে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, প্রচুর ভোটে জিতেছে বিজেপি। কেন? মানুষ খারাপ দল বলে ভোট দিয়েছে, আর এই তৎকাল বিজেপিরা এটা শেষ করছে। অভিযোগ হচ্ছে যে আমাদের যে ডিএসএ গ্রাউন্ড আছে এবং তার সংলগ্ন যে স্টেট গভর্নমেন্টের গ্রাউন্ড আছে, সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। যেরকম ডিএসএ গ্রাউন্ডে যেটা আমাদের মেইন যে স্পোর্টসের জন্য যেটা তৈরি করা হয়েছে, সেটাকে কেউ কেউ নিজের পার্সোনাল প্রপার্টি ভেবে রেখেছে এবং সেখানে খেলোয়াড়দেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং ওটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে। ইভেন স্টেট গভর্নমেন্টের যে ল্যান্ড আছে, সেই ল্যান্ডেও বিহারি ভাইয়ার মতো একটা ইলিগাল কনস্ট্রাকশন গঠন করে, প্লাস হচ্ছে যে ব্লু স্পাইস বলে একটা রেস্টুরেন্ট তৈরি করে এটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আইনত অবৈধ। তো সেই অবৈধ, এবং দেখা গেছে তার পাশেও ড্রেনের ওপর কনস্ট্রাকশন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন স্কুলের সংলগ্ন জায়গায়, যেটা গভর্নমেন্ট ল্যান্ড, সেখানেও কনস্ট্রাকশন করা হয়েছে এবং এগুলো চড়া দামে বিক্রি করা হয়েছে প্রচুর টাকার বিনিময়ে। সেই ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্যই আমরা ডিএমকে কমপ্লেন করেছি এবং যে টাকাটা ইলিগালি নেওয়া হয়েছে, যারা নিয়েছে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় এবং টাকাটা রিকভার করে গভর্নমেন্ট অ্যাকাউন্টে আনা হয়, সেই জন্য অভিযোগটা করা হয়েছে। আমরা ডিএমের কাছে করেছি এবং তার সঙ্গে সাপোর্টিং এভিডেন্স সব কিছু দেওয়া হয়েছে, যে আগে ডিএসএর ম্যাপ কীরকম ছিল, ডিএসএ এবং তার সংলগ্ন যে গভর্নমেন্ট ল্যান্ড তার ম্যাপ কীরকম ছিল, এখন পরিবর্তিত হয়ে কীরকম হয়েছে, সেগুলো সমস্তই মানে ওই আমার কমপ্লেনের সঙ্গে অ্যানেক্স করা আছে। এবং এছাড়াও আরেকটা কমপ্লেন করা হয়েছে, যেখানে ইলিগাল কনস্ট্রাকশন যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে বিভিন্ন জায়গায়
দোকানঘর পিডাব্লিউডি জায়গার ওপরে, রাস্তার ওপরে দোকানঘর করে চড়া দামে বিক্রি করা হয়েছে। মানে কেউ কেউ এটাকে বাবার সম্পত্তি বলে ভেবে নিয়েছে যে আমি মিউনিসিপ্যালিটিতে বসে যা করব সেটাই হবে, হ্যাঁ, অন্য কেউ যা কিছু বললো তাতে কোনো কর্ণপাত করব না। তো এইভাবে তো চলতে পারে না, সেই জন্য এই কমপ্লেনগুলো দেওয়া হয়েছে। যদি ইলিগালি প্রমাণ হয় তাহলে যেন এটাকে ভাঙা হয়। টোটালি ইলিগাল, এটা তো এইভাবে কোনো দিন হতে পারে না যে পিডাব্লিউডির ওপরে একটা কমার্শিয়াল কনস্ট্রাকশন, টোটাল বিশাল বড় কনস্ট্রাকশন করে ওটাকে বিক্রি করে দেওয়া হলো কোনো পারমিশন ছাড়াই। আর পিডাব্লিউডি পারমিশন দিতেও পারে না ওইভাবে করে। আর রাস্তার মাঝখানে দোকানঘর করে, ড্রেনের ওপর দোকানঘর করে, এটা কোন আইনে লেখা আছে? মিউনিসিপ্যাল আইন তো আমিও পড়েছি, আমিও বহুদিন কাউন্সিলর ছিলাম। তো মিউনিসিপ্যাল আইনে তো ওইরকম কোনো মানে প্রভিশন নাই যে প্রভিশনে ওরা তৈরি করেছে। আমি তো কমপ্লেন বহুবার করেছি এতদিন, যেহেতু তৃণমূলের সরকার ছিল, সেহেতু তৃণমূল সরকার কোনোদিনও এই অভিযোগগুলোকে সবকে চেপে রাখতো এবং আরটিআই করার পর আরটিআই রিপ্লাই পর্যন্ত দেয়নি। কেন? সব হচ্ছে টাকার জন্য। যেহেতু এখান থেকে একটা ভাগ উপরে যেত, তো সেই ভাগগুলো, তৃণমূল মানেই তো চোর, এখানে তো সব কিছু তো চুরি করে যে টাকাগুলো আদায় হতো তার একটা ভাগ উপরে যেত, সেই জন্য প্রশাসন কোনো পদক্ষেপ নিত না। এখন বিজেপি গভর্নমেন্ট এসছে, সেই জন্য দেখেছি যে এখন কমপ্লেন করলে যদি অ্যাকশন হয়, সেই কারণে কমপ্লেনটা করা হচ্ছে। টাকাটা পাচ্ছে না, প্লাস হচ্ছে যে কাগজে কলমে হয়তো দেখাচ্ছে যে আমি 10,000 টাকায় বিক্রি করলাম, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো এক একটা জায়গার এক একটা দোকান 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। এগুলো প্রপারলি যদি ইনভেস্টিগেট করা যায় তাহলে যিনি এগুলো তৈরি করিয়েছেন এবং যিনি এই কনসিডারেশনগুলো নিয়েছেন, হ্যাঁ, ওনাকে জেলে ঢুকতে হবে অবশ্যই। যিনি মানে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আজ অবধি কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তো যিনি চেয়ারে বসে আছেন তিনি তো তার দায়িত্ব নেবেন। এবং আমি তো এখন একটা মানে সামান্য একটা লিস্ট প্রোভাইড করেছি, এরকম গোটা ডিস্ট্রিক্টে আমাদের, মানে গোটা আমাদের মালদা টাউনের মধ্যে, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির মধ্যে এরকম সেভারাল কনস্ট্রাকশন আছে যেগুলো দিতে গেলে হয়তো মিউনিসিপ্যালিটি মানে এই কনস্ট্রাকশনগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে রাস্তাই খালি হয়ে যাবে সব। পৌরপিতা তো সব সময় ইলিগাল যেগুলো জিনিস আছে তার সঙ্গেই উনি যুক্ত থাকেন। হ্যাঁ, উনি যাদের লিগাল থাকে, যেরকম আমার বাড়িটা লিগাল, তো আমার বাড়িটা ভাঙবার জন্য এসেছিলো, আর উনি নিজে ইলিগালি তৈরি করে বিক্রি করছেন। হ্যাঁ, তো উনি তো সেই ব্যাপারে তো মানে ওনার এগেনস্টে যেহেতু কেউ কমপ্লেন করে না আমি ছাড়া। নাম পৌরপিতা তো এখন কে আছেন আপনি নামটা তো জানেনই, উনি এগুলো সব ইলিগাল কনস্ট্রাকশনগুলো করাচ্ছে। এবং যারা বড় বড় প্রমোটার আছে তাদেরকে যেরকম যে ক্রাইটেরিয়া মিউনিসিপ্যাল অ্যাক্টে লেখা আছে, যেরকম আপনি যদি একটা 6তলা বাড়ি বানাতে যান তাহলে আপনাকে রোডের উইথটা কত হবে সেটা মিউনিসিপ্যাল আইনে ক্লিয়ার লেখা আছে। উনি একটাও দেখান তো যে জায়গায় কোনো ছাড়া, মানে 5 ফিট করে যে ছাড়া নিয়ম সেই জায়গাটাও ছাড়া হচ্ছে না। এবং ওই রোডে যে কোনো কারণে যদি কোনো ফায়ারের ঘটনা ঘটে, আগুন লাগে, সেই ক্ষেত্রে যে ফায়ার ব্রিগেড যে কাজ করবে তার জন্য জায়গা ছাড়া নেয়। তো সম্পূর্ণ তো ইলিগালভাবে পয়সার বিনিময়ে এই প্রমোটারদেরকে পারমিশন দেওয়া হচ্ছে। যেমন না জানেন, মানে উনি সবই জানেন, উনি পারমিশন দিচ্ছেন। হ্যাঁ, সব বেদখল হচ্ছে। মানে কিসের বেদখল? ল্যান্ডকে দখল করার পেছনেও তো উনারই হাত আছে। সরকারি ল্যান্ড এরকমভাবে দখল করে কেউ, উনি যখনও মানে আর কি কোনো জায়গায় ইলিগালি কনস্ট্রাকশন হচ্ছে, উনি সবসময় ভয় দেখাচ্ছেন যে আমার মাথায় অমুকের হাত আছে, আমার মাথায় অমুকের হাত আছে। তো ওই হাতের জন্যই উনি এতদিন হয়তো প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি, এখন হাতটা উঠে গেছে। এখন দেখা যায় মালদার অনেকের অবস্থা খারাপ হবে, এবং যিনি এগুলোর পারমিশন দিয়েছেন না এবং ইলিগালভাবে টাকা তুলেছেন, হ্যাঁ, তিনি জেলে থাকবেন। সে মিউনিসিপ্যালিটির আধিকারিকরা সবাই, পৌরপিতা সহ। আমি অবশ্যই পাবলিকের স্বার্থে চাই এটা সঠিক তদন্ত হোক, এবং ওনার আর কি এই ইলিগাল কনস্ট্রাকশনগুলো ভেঙে পাবলিকের কাছে একটা সঠিক মেসেজ যাক যে আমি যখন কনস্ট্রাকশন করব বৈধ আইন মেনে করব। আমার নাম সঞ্জয় কুমার শর্মা, আমি একজন অ্যাডভোকেট এবং এক্স কাউন্সিলর।